বাংলাদেশ ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও বলেছেন, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে বিসিবিতে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দিতে হবে। কেয়ারটেকার সরকারের 100 দিন উপলক্ষে সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, যখন দায়িত্ব নেন তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন সভাপতি ও পরিচালক নিয়োগের মাধ্যমে বিসিবিকে গতিশীল করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ঋণের বোঝা টানতে হচ্ছে বর্তমান সরকারকে। ক্রিকেট ছাড়া অন্য ফেডারেশনগুলোতেও আছে ঋণ। কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনে 15 কোটি টাকা ঋণ রেখে গেছেন। অনেক ফেডারেশনই অর্থ সংকটে ভুগছে। তিনি জানান, ফেডারেশনগুলোকে এখন থেকে আয় ব্যয়ের হিসেব দিতে হবে। কেউ দুর্নীতি করলে সেটাও খতিয়ে দেখা হবে। বিপিএল টি-20-র জন্য 3টে স্টেডিয়াম সংস্কারে কয়েক কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। তিনি বলেন, বিগত সরকার জাতীয় ক্রীড়া পুরস্কারকেও বিতর্কিত করেছে। যোগ্যরা যাতে এই পুরস্কার পান সেজন্য নীতিমালা হচ্ছে। স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে, বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে, এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে।